নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এগ পাস্তার একটা সিম্পল রেসিপি, যেটা একবার ট্রাই করে তোমরা বাড়িতে খেলে বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো, একদম দোকানের মতো খেতে হবে। আর এতে কিন্তু কোনো রকম এক্সট্রা ঝামেলা নেই, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে এই পাস্তাটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে সাপোর্ট করো, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি পাস্তা নিয়েছি, আর পাস্তাটাকে আমি ভালো করে নুন জলে সেদ্ধ করে নিয়েছি এখানে মাটনের গ্রেভি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর একটা ডিম। নিয়েছি এখানে ম্যাগি মশলা, তোমরা চাইলে পাস্তা মশলা ইউজ করতে পারো। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমটা। সামান্য একটু নুন দিয়ে গ্যাসটাকে হাই করে 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ডিমের একটা ভুজিয়া তৈরি করে নেব। তো চলো ডিমটাকে ভুজিয়া করে নেওয়া যাক। ডিম ভুজিয়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সেই তেলে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ইউজ করেছি, আর মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ ইউজ করেছি। পরিমাণ বুঝে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো। নুনটা একটু পরিমাণ বুঝে দেবে, কারণ পাস্তা সেদ্ধ করার সময় কিন্তু আমি অলরেডি নুন ইউজ করেছি। ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এতে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা পাস্তাটাকে ভালো করে মশলাটার সাথে চলো মিশিয়ে নেওয়া যাক। এই পর্যায়ে কিন্তু গ্যাসটাকে মিডিয়াম করে রাখতে হবে, যাতে নিচে কড়াইতে লেগে না যায়। মেশানো হয়ে গেছে, আমি এতে দিয়ে দিলাম এবার ম্যাগি মশলাটা। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে এটাকে এবারে মিশিয়ে নেব। তো দেখো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এটাতে মাটনের গ্রেভি ইউজ করেছি, তোমরা চাইলে চিকেনের গ্রেভি ইউজ করতে পারো, আর তা না হলে ইউজ না করলেও হবে। এবারে দিয়ে দিলাম এতে ডিমের ভুজিয়াটা আর মাটনের যে গ্রেভিটা রেখেছিলাম সেই মাটনের গ্রেভিটা। এবারে গ্যাসটাকে হাই করে দিয়ে বেশ 2 থেকে 3 মিনিট অনবরত কিন্তু এটাকে নেড়ে ভেজে নিতে হবে। তো চলো বন্ধুরা এটাকে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেওয়া যাক। 3 মিনিট হয়ে গেছে, পাস্তাটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো চলো প্লেটিং করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল বাড়িতে একদম ইজি প্রসেসে দোকানের মতো এগ পাস্তার রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্টে জানিও কেমন লাগলো। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও লিঙ্কটা, আর যেইভাবে আমায় সাপোর্ট করছো সেইভাবেই সাপোর্ট করতে থাকো। আর কোনো রেসিপি চাইলে কমেন্ট করো, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করে, তাই আরও একবার রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে থেকে সাপোর্ট করো। তো আজকের জন্য অবশ্যই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার তরফ থেকে সবাইকে টাটা।